বর্তমান বিয়ে অনেক কিছুর প্রচলন আছে, যেমন বিয়েতে জামাইকে যুবতী নারী এসে খাওয়া দাওয়া করা বা হাত ধোয়া, এগুলো কি জায়েজ? দেখুন, বিয়েকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কার এবং হারাম কাজ অবলীলায় আমাদের সমাজে করা হয়ে থাকে। এগুলো আমাদের দাম্পত্য জীবনে অশান্তির ক্ষুদ্র ক্ষুদ্র কারণ, এবং এগুলোর কারণে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়, অনেক সম্পর্ক নষ্ট হওয়ার দিকে মানুষ চলে যায়। সবচেয়ে বড় কথা হলো যে বিবাহের অনুষ্ঠানে পর্দার বিধান আরও গুরুত্বের সাথে মানতে হবে। এখানে আমরা অনেকেই দেখা যায় যে পর্দার বিধানটাকে বিবাহের অনুষ্ঠানে বা বিবাহকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা হয়েছে সেখানে তারা আর পালন করেন না। এটি অবশ্যই সীমালঙ্ঘন এবং এটি অবশ্যই ত্রুটি, এবং এই গুনাহ থেকে বেঁচে থাকা উচিত। অনেক পাত্রী, অনেক মেয়ে তারা বিয়ের দিন তারা পর্দাহীন হয়ে যান, বোরকা পরেন না। অনেক পাত্র যারা অন্য সময় চোখের হেফাজত করেন, বিয়ের মজলিসে তারা অবলীলায় হাসি তামাশার মধ্যে তারা আপনার একাকার হয়ে যান, এবং গান বাজনা বাদ্য হারাম যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে অনেকে মাখামাখি করেন এবং নিজের ঈমান আমলকে নষ্ট করেন। আল্লাহ তাআলা মাফ করুন, এই সমস্ত বিবাহ কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, বরকতের বিয়ে হতে পারে না। মেহরুন্নেসা বিনতে মাহবুব আপনি লিখেছেন, জেনারেল বইয়ে অনেক পড়া রয়েছে যেগুলো ইসলামের বিরুদ্ধে যায়, সেগুলো লিখলে বা পড়লে কি গুনাহ হবে? বোন মেহরুন্নেসা, এরকম শিক্ষা ধারায় শিক্ষা গ্রহণ করা জায়েজ না, যেখানে শিক্ষা গ্রহণ করার ফলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে বা আমার ঈমান বিরোধী কথা সেখানে শেখানো হয়, লেখা রয়েছে, পড়তে হয়। যদি অগত্যা সেরকম কোনো পরিস্থিতির মধ্যে কেউ পড়েন এবং তার অন্তরে ঈমানের পূর্ণতা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ওইটি লেখা বা পড়ার কারণে বেঈমান হয়ে যাবেন না। কিন্তু অবশ্যই এই ধরনের শিক্ষা থেকে আপনার বিরত থাকা বা এই শিক্ষাধারা পরিবর্তন করে ভিন্ন শিক্ষাধারায় যাওয়া উচিত, যেটি আমাদের ঈমান আমলকে ধ্বংস করবে না। আল্লাহ মাফ করুন, আমাদের ন্যাশনাল কারিকুলাম বলুন কিংবা জেনারেল শিক্ষাধারার আপনার বলুন, সেগুলোতে অনেক সময় সন্তানদেরকে অনেকটা ইসলাম বিমুখ করে তোলার যেন চেষ্টা কিছু মানুষ যেন করে। প্রশ্নপত্র বলেন, পুস্তক প্রণয়ন বলেন, এগুলোতে আমাদের কর্তা ব্যক্তিদের আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এবং সন্তানরা যদি ধর্মহীন হয় তাহলে তার ক্ষতি আমাদেরকেই বহন করতে হবে, এটা ব্যত্যয় হবে না।